নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আমরা সোজা সাপটা নিয়ে এবারে এসেছি বাঁকুড়ায়। বাঁকুড়া 2019 সালে বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই দুটি লোকসভা কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। 2021 বিধানসভা নির্বাচনে কিছুটা হাল ফিরেছিল তৃণমূলের। মোট 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 8টি। 2024 নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বনাম বিজেপির মধ্যে। কি হবে এবার বাঁকুড়া জেলার এই দুটি লোকসভা আসনে, এ নিয়েই আজকের সোজা সাপটা। যারা আজ আমার সঙ্গে আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে আছেন তৃণমূলের পক্ষে সুজাতা মণ্ডল, সুজাতা নিজেও প্রার্থী। তার পাশেই আছেন অলোক মুখার্জি। অলোকদা, আপনাকে স্বাগত। তার পাশেই রয়েছেন তীর্থঙ্কর কুণ্ডু। তীর্থঙ্কর, আপনাকেও স্বাগত। আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে দিবাকর ঘরামি। দিবাকরবাবু, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন স্বপন মুখার্জি। স্বপনবাবু, আপনাকেও স্বাগত। পাশে রয়েছেন সুনীল ব্যানার্জি। সুনীলবাবু, আপনাকেও স্বাগত। আর সঙ্গে রয়েছেন আপনারা, অর্থাৎ দুই পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের সদস্য সমর্থক নেতারা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে। আপনারা প্রত্যেক বক্তাকে প্রশ্ন করতে পারবেন এবং তারা উত্তর দেবেন। এ নিয়েই আজ আমাদের সোজা সাপটা। আজকে এই অনুষ্ঠানের প্রথম বক্তা তৃণমূলের পক্ষে সুজাতা মণ্ডল। নমস্কার, আমি সুজাতা মণ্ডল, বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই আসনটিতে প্রার্থী করেছে, কারণ বিগত 10 বছর ধরে যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, যার নামের পাশে 4 জুন প্রাক্তন সাংসদ শব্দটা বসবে, তিনি 10 বছরে কোনো উন্নয়ন করেননি। লাস্ট 5 ইয়ার্স উনি বিজেপির সাংসদ ছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন। তা সত্ত্বেও উনি কোনো উন্নয়ন করেননি, কোনো কাজ করেননি, মানুষ ওনাকে পাশে পায়নি। করোনার সময় মানুষ ওনার চেহারাটা পর্যন্ত দেখতে পায়নি। এমনকি উনি কাউকে একটু হেল্প করেননি, যে চাল ডাল রেশন দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, সেটাও পর্যন্ত করেননি। বিগত 5 বছরে আপনাকে এখানকার মানুষ গোনাগুনতি বলে দেবে যে তারা সাংসদের চেহারাটা কবার দেখেছে। এমনকি একটা সার্টিফিকেট পর্যন্ত সাংসদের কাছে তারা পায় না। তাই বিষ্ণুপুর লোকসভাকে এইরকম একজন অপদার্থকে পুনরায় তাদের দল প্রার্থী করেছে। আর আমি বিষ্ণুপুর লোকসভার একজন ভোটার, বিষ্ণুপুর লোকসভার আমি জনগণ। আমি কিন্তু ওনার মতো বহিরাগত নন। উনি কিন্তু বিষ্ণুপুর লোকসভার না ভোটার, না জনগণ, না বিষ্ণুপুর লোকসভায় ওনার জন্মকর্ম বেড়ে ওঠা। উনি কিন্তু অন্য লোকসভার মানুষ। তাই বিষ্ণুপুরের মানুষ আর বহিরাগতকে ভরসা করবে না। একজন অকম্যের ঢেঁকি, সেরকম একজনকে আর সাংসদ বানাবে না। মানুষ ভুল সংশোধন করার জন্য মুখিয়ে আছে এবং আগামী 25শে মে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তারা ঘরের মেয়ে সুজাতাকেই জেতাবে। এবং একটা ডাক দিয়েছে জনতা, তারা যেটা বলেছে আমি সেটাই আমার মুখে বসিয়ে বলছি। আমার নাম সুজাতা, আমাকে পাঠিয়েছে দাদা অভিষেক আর দিদি মমতা। বলছে বিষ্ণুপুর লোকসভার জনতা এবার জিতবে ঘরের মেয়ে সুজাতা। ধন্যবাদ সুজাতা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল জিতছে, দাবি সুজাতার। পরের বক্তা বিজেপির পক্ষে দিবাকর ঘরামি। এই লোকসভা নির্বাচনে কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন? লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ যাকেই ভোট দিক, কিন্তু প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তাই পশ্চিমবাংলার মানুষ ভেবে নিয়েছেন যে আমাদের ভোটটা আর জলে ফেলবো না, আমরা পদ্ম ফুলে দেব এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। বিশ্ববরেণ্য নেতা, তিনি 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, তাতে আমাদের ভোটটা সামিল হবে। এর জন্য সারা পশ্চিমবাংলার মানুষ ঠিক করে নিয়েছেন যে বিজেপিকে ভোট দেবেন। এবং এই বিষ্ণুপুর লোকসভার মানুষ সৌমিত্র খাঁকে এই কারণে ভোট দেবেন, কারণ আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি অনেক সাংসদ এখান থেকে গেছেন, অনেক পার্টির কোনো সাংসদ পার্লামেন্টে গিয়ে একটা কথা বলতে পারেনি।
হয়তো আপনারা বলবেন যে তখন এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু খবরের কাগজ ছিল আর লোকসভা চ্যানেল ছিল যেখানে আপনার লাইভ হতো, কিন্তু কোনোদিন দেখা যায়নি। কিন্তু সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভার মানুষের সমস্যা তুলে ধরেছেন, পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করেছেন, বিভিন্নভাবে বিষ্ণুপুরকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য উনি চেষ্টা করেছেন এবং অনেকগুলো কাজও হয়েছে। আগামী দিনে আরও কাজ হবে। তাই এই বিষ্ণুপুরের মানুষ ঠিক করেছে যে কাজের ছেলে তাকেই ভোট দিতে হবে। আর সুজাতা দেবী বলছিলেন বহিরাগত, বহিরাগত শব্দটা ওনাদের মানায়। ওনারা মঞ্চে একজনাকে বসিয়ে রেখে বাইরের রাজ্য থেকে এনে তাকে মঞ্চে বসিয়ে ওনারা মোদিজিকে, অমিত শাহজিকে বহিরাগত বলেন। অন্য রাজ্য থেকে হায়ার করে প্রার্থী আনতে হয়, পশ্চিমবাংলায় প্রার্থী পাওয়া যায় না। যেখানে বলেন যে গুজরাট হতে দেব না, আর গুজরাটের লোককে এনে প্রার্থী করে এই বহিরাগত তথ্য আপনারা তুলবেন না। মানুষ হাসছে, সকলে হাসছে, জীবজন্তু থেকে সবাই হাসছে। এটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন না, বহিরাগত বলবেন না। পশ্চিমবাংলা থেকে প্রার্থী দাঁড় করান, তারপরে আপনারা বলবেন যে আমরা বহিরাগত, এই সব তথ্য আপনারা সামনে তুলে ধরবেন। নমস্কার। ধন্যবাদ দিবাকর ঘরামি। পরের বক্তা তৃণমূলের পক্ষে তীর্থঙ্কর কুণ্ডু। আজকে আমাদের নিউজ 18 বাংলার পক্ষ থেকে যে আয়োজন, সমস্ত দর্শক শ্রোতা যারা রয়েছেন সকলকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এবং একই সাথে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো আমাদের প্রার্থী অরুণ চক্রবর্তী মহাশয়কে, যিনি তার হয়ে তার প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে দিয়েছেন। তো বিশেষত আর হাতে মাত্র কয়েকটা দিন, 4-5টা দিন হাতে রয়েছে। সামনেই 2024 লোকসভা নির্বাচন। বাঁকুড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক অরূপ চক্রবর্তী মহাশয়। আমি সমস্ত বাঁকুড়াবাসীর কাছে, বাঁকুড়া লোকসভাবাসীর কাছে আহ্বান রাখবো যে আপনারা বিবেচনা করবেন যে একজন জনপ্রতিনিধি আপনারা চয়ন করেন, যে তিনি আপনাদের সুখের সময় থাকুন বা না থাকুন, অসময়ের সময় আপনাদের খারাপ সময় যে মানুষটা পাশে থাকবেন। বিগত দিনে বাঁকুড়াবাসী এই অরূপবাবু কিন্তু যখন তিনি 2013 সাল থেকে 18 সাল বাঁকুড়া জেলার সভাধিপতি ছিলেন, তিনি বাঁকুড়ার মানুষের দরবারে তার পরীক্ষা দিয়েছেন। তিনি পরীক্ষা শুধু দিয়েছেন তাই না, তিনি কিন্তু ঢালাওভাবে বাঁকুড়াবাসীর জন্য কাজ করেছেন এবং সুন্দরভাবে তিনি কিন্তু কৃতকার্য হয়েছেন। এক কথায় বলা চলে ফার্স্ট বয়। সেই মানুষটা বাঁকুড়া লোকসভার জন্য 1000 কিলোমিটার পাকা রাস্তা কিন্তু অরূপ চক্রবর্তী করেছেন। আমরা যদি ছাত্রছাত্রী হিসেবে বলতে চাই, বাঁকুড়ার ছেলে মেয়েদের মেধার কথা ভেবে সেই মানুষটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম প্রস্তাব দেন বাঁকুড়া জেলার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য। দিদিমণি তাকে বলেন যে জায়গা পাওয়া যাচ্ছে না, 1 সেকেন্ডও না ভেবে তিনি কিন্তু তার নিজের 15 বিঘা সম্পত্তি দান করে দেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য, বাঁকুড়া ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ একজন নেতা যিনি কিন্তু বাঁকুড়ার মানুষের দরবারে ইতিমধ্যেই পরীক্ষিত। আবার আমরা দেখেছি কোভিডের সময় 2019 সাল যখন ডাক্তারবাবু বিজেপি থেকে তৃণমূলের থেকে জিতলেন ভোট নিয়ে, বাঁকুড়ার মানুষের ভোট নিয়ে, আমরা কিন্তু কোভিডের সময় তাকে পাইনি। কোভিডের সময় যে মানুষটাকে আমরা বাঁকুড়ার মানুষ পেয়েছিলাম তার নাম অরূপ চক্রবর্তী। তিনি নিজে দাঁড়িয়ে থেকে কখনো দেখেছি আমরা খাদ্যদ্রব্য প্যাকেট করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। আবার কখনো গোবিন্দনগর হাসপাতালের জন্য, যেটা আমাদের সম্মিলিত মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে তিনি তার নিজের উদ্যোগে তিনি তখন কিন্তু তার শয্যা বেড দান করেছেন। আবার কখনো আমরা দেখেছি এই মানুষটাই গোবিন্দনগর হাসপাতাল, যেখানে হাজারে হাজারে রুগীর পরিজন, আত্মীয় পরিজনরা বাইরে থাকতেন, তাদের খাবারের ব্যবস্থা প্রায় 3 মাস যাবত এই মানুষটা করেছেন। অর্থাৎ বাঁকুড়ার মানুষের দরবারে বারবার কিন্তু অরূপবাবু পরীক্ষা দিয়েছেন এবং সেটা কিন্তু সসম্মানে তিনি উত্তীর্ণ হয়েছেন। তাই এরকম একজন প্রার্থী আপনাদের আবারও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাঁকুড়ার মানুষের জন্য, যাতে তিনি বাঁকুড়ার মানুষের হয়ে দিল্লির থেকে তার আওয়াজ পৌঁছে নিতে পারেন। দিল্লির দরবার থেকে আমাদের দাবি বাঁকুড়ার মানুষের জন্য, বাঁকুড়ার শিক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য। বাঁকুড়া মুকুটমণিপুরের যে আমাদের ছাদনা রেলপথ দীর্ঘদিন ছাদনা থেকে পড়ে আছে, সেই জায়গাটা যাতে দীর্ঘদিন বঞ্চিত রয়েছে বাঁকুড়ার মানুষ, তার জন্য কিন্তু অরূপবাবুকে জিতিয়ে আনতে হবে। বাঁকুড়া থেকে মেজিয়া রেলপথ থেকে সড়ক পথ ঢালাও সাজানোর জন্য অরূপবাবুকে দরকার। অপরদিকে আরেকজন প্রার্থী যিনি আমাদের জন্য ছিলেন বিগত 5 বছর, তিনি শিক্ষামন্ত্রী হয়েও বাঁকুড়াবাসীর জন্য একটা, আমরা শুধুমাত্র একবার করে এই কুমিরের ছানা দেখানোর মতন গল্প দেখেছি একবার, কি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে, আদৌ সেটা দেখিনি। তিনি বাঁকুড়াবাসীর জন্য নিজে একজন ডাক্তার হয়েও কোভিডের সময় তিনি কিন্তু বাঁকুড়াবাসীর পাশে থাকেননি। বাঁকুড়ার পাশে যিনি ছিলেন তার নাম অরূপ চক্রবর্তী। তাই এর একজন জননেতাকে, বাঁকুড়ার মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি রয়েছেন, জঙ্গলমহলকে যিনি ঢেলে সাজিয়েছেন, সেরকম একজন প্রার্থী অরূপ চক্রবর্তী। তাকে বিপুল ভোটে জিতিয়ে আনার আহ্বান আমরা এইখান থেকে রাখবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ তীর্থঙ্কর।